সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অভিনন্দন আমাদের আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রাথমিক জীবনের সেট এই অধ্যায়ের অনুশীলনীর ১ নং প্রশ্ন আমরা সমাধান করব আজকে। চলো দেখি ১ নম্বর প্রশ্নে কি আছে। ১ নং প্রশ্নে আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তোমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা সেটকে প্রধানত দুই ভাবে প্রকাশ করে থাকি। আমরা সেটকে কয়ভাবে প্রকাশ করে থাকি? দুই ভাবে। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর আরেকটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি। তো তোমাদের এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে বা রূপান্তর করতে হবে। দেখো এখানে কি বলা আছে। আমরা প্রথমত ক নম্বর প্রশ্নের উত্তর করব আমরা এখন। ওকে, কতে বলা আছে a is equal, মানে a হচ্ছে আমাদের একটা সেট যেখানে x belongs to ন্যাচারাল নাম্বার। তোমাদের সবার আগে ন্যাচারাল নাম্বার সম্বন্ধে একটা ভালো ধারণা দিয়ে দেই। এটা যদি আমাদের সংখ্যা রেখা হয়, যেটা আমরা বলতে পারি যে 0, এখানে আমার +1, এখানে +2, এখানে +3, এখানে +4, এইদিকে তোমার অবশ্যই -1, -2, এইদিকে ∞ পর্যন্ত চলতে থাকবে। আর এইদিকে +4, +5, দেন +∞ পর্যন্ত যেতে থাকবে। ওকে, এখন শিক্ষার্থীরা মনে রাখবে যে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য, এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা z দিয়ে প্রকাশ করি। আর শুধু কেবল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি বা প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, তো এখন তারা বলল যে এ সেট হচ্ছে যেখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা x দিয়ে প্রকাশ করব, x belongs to ন্যাচারাল নাম্বার such that x হচ্ছে ওই ন্যাচারাল নাম্বারগুলো যেখানে x এর ভ্যালু হচ্ছে -3 থেকে বড় এবং +5 এর সমান বা ছোট। এখন তোমরা দেখো, আমরা যদি ন্যাচারাল নাম্বারের সেট আমরা যদি লিখি, তাহলে আমরা এটা লিখতে পারি যে +1, +2, +3, +4, +5, +6, +7 +∞ পর্যন্ত। ওকে, এখন তারা যেহেতু প্রথমত বলে দিল যে x belongs to ন্যাচারাল নাম্বার, তার মানে x হচ্ছে ন্যাচারাল নাম্বারের অন্তর্গত। যেহেতু x এর ভ্যালু -3 থেকে বড়, তার মানে x এর ভ্যালু তো -2 ও হতে পারতো, -1 ও হতে পারতো, 0 হতে পারতো। বাট এই তিনটা ভ্যালু যদিও এই কন্ডিশনকে ফিল আপ করে, বাট আমাদের আগের কন্ডিশনটা ফিল আপ করতেছে না। তার মানে এই তিনটা ভ্যালু অ্যাকচুয়ালি আমার x এর ভ্যালু হবে না, কারণ এই তিনটা ভ্যালু ন্যাচারাল নাম্বারের সেটে নাই। বাট x হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারের অন্তর্গত, তাই x এর ভ্যালু কখনো ওই ভ্যালুগুলো হবে না যেগুলো ন্যাচারাল নাম্বারে থাকবে না। তো ন্যাচারাল নাম্বারের যে সেটগুলো আছে, যেমন +1, এটা হচ্ছে আমার +5 থেকে ছোট। এই +1 হচ্ছে আমার 5 থেকে অবশ্যই ছোট হবে, +2 আমার 5 থেকে ছোট হবে, +3 5 থেকে ছোট হবে, +4 5 থেকে ছোট হবে, +5 5 থেকে কিন্তু ছোট হবে না, বাট সমান হবে। ওকে, তাই আমরা সমান লিখতে পারি। বাট +6 এটা কিন্তু 5 থেকে কিন্তু ছোট হয় না, সমানও হয় না, কোনোটাই হয় না। ওকে, তো আমরা 5 পর্যন্ত লিখতে পারি। এগুলো হচ্ছে আমার x এর ভ্যালু। এখন x এর যে ভ্যালুগুলা, সেগুলো তো আলটিমেটলি a সেট, তাই তো? তাহলে আমরা a সেটকে কিভাবে লিখতে পারি? আমরা a সেটকে লিখতে পারি 1 2 3 4 5। এটা হচ্ছে আমার a সেট এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এবার দেখো বন্ধুরা, আমরা খ নম্বর প্রশ্নের উত্তর করব। খতে আমাদের কি বলা আছে যে b হচ্ছে একটা সেট যেখানে x belongs to integer নাম্বার। তার মানে x হচ্ছে
আমার ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যার অন্তর্গত, such that x এর ভ্যালুগুলো ওই পূর্ণ সংখ্যা যেখানে x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x স্কয়ার ইজ লেস অর ইকুয়াল 50। ওকে ফাইন। এখন আমরা কি করব? আমরা একটু আগে দেখেছিলাম যে ইন্টিজার নাম্বার কোনগুলো। ইন্টিজার নাম্বার হচ্ছে আমরা যদি সংখ্যা পদ্ধতি আঁকি তাহলে এখানে 0, এখানে -1, -2, -3, -4, এই দিকে −ইনফিনিটি পর্যন্ত। আর এই দিকে যদি আমরা লিখি +1, +2, +3, +4, +5, এই দিকে আমার +ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখন ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা যেটাকে আমরা z দিয়ে প্রকাশ করে থাকি, এই z হচ্ছে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য, এই সবগুলো সংখ্যাকে আমরা একসাথে বলি ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যার যদি একটা সেট লিখতে হয় আমাদেরকে, তাহলে পূর্ণ সংখ্যার সেট কিছুটা এমন হবে যে z ইজ ইকুয়াল, এখানে যেহেতু আমার −ইনফিনিটি, এইদিকে মাইনাস ভ্যালুগুলো থাকবে অসংখ্য পরিমাণে, দেন -4, -3, -2, -1, 0, +1, +2, +3, +4, এইদিকে আমার ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত। রাইট? ওকে, আমরা যেহেতু ইন্টিজার নাম্বার নিয়ে আমরা একটু আলোচনা করলাম কিংবা এটা সম্বন্ধে ধারণা পেলাম, দেন আমরা মৌলিক সংখ্যা নিয়ে ধারণা নিব যে x যেহেতু মৌলিক সংখ্যা, আমরা আগে জেনে নেব যে অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যাকে আমরা যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি। এখানে আমরা বুঝার সুবিধার্থে আমরা বেশিরভাগ সময় মৌলিক সংখ্যাকে আমরা p দিয়ে প্রকাশ করি। ওকে, প্রাইমারি নাম্বার। প্রাইমারি নাম্বার যেটার বাংলা অর্থ হচ্ছে মৌলিক সংখ্যা। আর এই প্রাইমারি নাম্বারের ইংরেজির প্রথম অক্ষরটা মূলত p। এই প্রথম লেটার p থেকে আমরা মূলত মৌলিক সংখ্যাকে p দ্বারা ডিনোট করি। তো মৌলিক সংখ্যা নিয়ে তোমাদেরকে একটু ধারণা দেই। প্রথম কথা, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ফর এক্সাম্পল 2, 3, যেমন এই 3 কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে নিঃশেষে ভাগ করা যায় না বা বিভাজ্য করা যায় না, বা 3 সংখ্যাটা বিভাজিত হয় না নিঃশেষে। ফর এক্সাম্পল এই 5 সংখ্যাটা, এটাকে 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি না। দেন 7 এভাবে চলতে আছে। হ্যাঁ, তো মৌলিক সংখ্যা p এর সেটকে আমরা মূলত এই জন্য এইভাবে লিখি 2, 3, 5, 7, দেন 11, দেন 13, 17, ডট 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 ডট, এভাবে অনেক মৌলিক সংখ্যা হতে পারে। ওকে, এটা হচ্ছে মৌলিক সংখ্যার সেট। এবং মৌলিক সংখ্যার ক্ষেত্রে আরো কিছু সংখ্যার কথা তোমাকে মনে রাখতে হবে, কিছু কন্ডিশন বলতে পারো। সেটা হচ্ছে মৌলিক সংখ্যা p always belongs to natural number, অর্থাৎ p কখনো আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে না, p হবে অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তার মানে p এর ভ্যালু বা মৌলিক সংখ্যা শুরু হবে +1 থেকে। এখন কথা হচ্ছে 1 কে কি আমরা মৌলিক সংখ্যা ধরি? না, 1 কে আমরা মৌলিক সংখ্যা ধরি না। মৌলিক সংখ্যা শুরু হয় +2 থেকে। এইজন্য মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা সুন্দর কথা হচ্ছে p always is greater or equal +2। এরকম আমরা ইকুয়েশন বেশিরভাগ সময় লিখি যে মৌলিক সংখ্যা +2 এর সমান বা 2 থেকে বড়, তার মানে +2 থেকে মৌলিক সংখ্যার সূচনা। এবং আরেকটা মজার জিনিস তোমরা খেয়াল করো যে এই যে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার সেট। মনে রাখবে মৌলিক সংখ্যায় সকল মৌলিক সংখ্যাই হচ্ছে আমার বিজোড় সংখ্যা। সকল মৌলিক সংখ্যা কি আমার বিজোড় সংখ্যা। এই যে 3, 5, 7, 11, 13, 17, এগুলো সবই হচ্ছে আমাদের মৌলিক বিজোড় সংখ্যা। শুধু কেবল একটা সংখ্যা আমাদের আছে মৌলিক সংখ্যার সেটে, যেটা হচ্ছে জোড় সংখ্যা, সেটা হচ্ছে 2। এই 2 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। জাস্ট একটা মাত্র সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যার মধ্যে যে সংখ্যাটা জোড় সংখ্যা, আর বাকি সকল মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এখন দেখো বন্ধুরা, আমরা এখন
প্রথম কন্ডিশনটা দেখব। প্রথম কন্ডিশনে বলা আছে যে x belongs to integer number। আমরা দেখেছিলাম যে integer number অ্যাকচুয়ালি কি। ওকে, আমরা integer নাম্বারের এই সেট আমরা লিখলাম, এটা হচ্ছে আমাদের integer নাম্বারের সেট। এখন তারপরে বলল যে x হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে integer নাম্বারের মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আমরা সেগুলো লিখতে হবে আমাদেরকে। তাহলে আমরা সেগুলো লিখলাম, এটা হচ্ছে আমার মৌলিক সংখ্যার সেট। এখন বলল এই x স্কয়ার ইজ লেস অর ইকুয়াল 50, তার মানে এই মৌলিক সংখ্যাগুলোর স্কয়ার বা বর্গ সর্বদা 50 এর সমান বা 50 থেকে ছোট হবে। ওই মৌলিক সংখ্যাগুলোকে আমাদেরকে এখানে লিখতে হবে। তো এখন আমরা যদি মৌলিক সংখ্যার সেটটাকে আবার একটু সুন্দরভাবে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 3 5 7 11 13 17 ডট 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 আমরা এটা লিখেছিলাম। ওকে, এখন তারা বলল x স্কয়ার করতে, তাহলে আমরা 2 স্কয়ার করলাম। 2 স্কয়ার ইজ ইকুয়াল 4। এটা অবভিয়াসলি আমার 50 থেকে ছোট হবে। ওকে, তাহলে এটা আমার কন্ডিশন ফিল আপ করেছে। তাদের যে কন্ডিশনটা ছিল যে x নামক মৌলিক সংখ্যাটার বর্গ সর্বদা 50 এর সমান বা 50 থেকে ছোট হবে, তাহলে আমার এই কন্ডিশনটা ফিল আপ করেছে। এবারে আমরা 3 ইউজ করব, তাহলে 3 স্কয়ার ইজ ইকুয়াল 9। এটা অবশ্যই আমার 50 থেকে ছোট হবে, তাহলে এখানে আমার কন্ডিশনটা ফিল আপ করেছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি x এর ভ্যালু কোনগুলোকে লিখতে পারি। এখানে আমার 2 যেহেতু কন্ডিশন ফিল আপ করেছে, তাহলে 2 হবে x এর ভ্যালু, 3 ও হবে x এর ভ্যালু। ফাইন। এখন আমরা এই 5 ইউজ করব, তাহলে 5 যেহেতু 5 ইউজ করব, 4 ইউজ করিনি, কারণ 4 আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। এখানে যেহেতু x মৌলিক সংখ্যা বলেছে, তাই আমাদেরকে মৌলিক সংখ্যাগুলোই নিতে হবে এবং তাদের বর্গ করতে হবে আমাদেরকে। ওকে, তাহলে 5 স্কয়ার ইজ ইকুয়াল 25, যেটা অবভিয়াসলি আমার 50 থেকে ছোট হবে। তাহলে এইখানে আমার কন্ডিশন ফিল আপ করেছে, তাহলে x এর ভ্যালু আমার 5 ও হতে পারবে। ওকে, এখন x এর ভ্যালু আমরা 7 নেব। আমরা যদি 7 নেই, 7 স্কয়ার ইজ ইকুয়াল 49। এটা কি আমার 50 থেকে এটা এখনো ছোট আছে, তাহলে এখানে আমার কন্ডিশন ফিল আপ করেছে, তাহলে এই x এর ভ্যালু 7 ও হতে পারবে। এখন আমরা 7 এর পরে মৌলিক সংখ্যা কোনটা আছে 11, তাহলে আমরা এখন 11 স্কয়ার নেব। 11 স্কয়ার ইজ ইকুয়াল 121। এটা কি আলটিমেটলি 50 এর সমান হয়? কখনো সমান হয় না। এটা কি 50 থেকে ছোট হয়? 121 কখনো 50 থেকে ছোট হয় না, সমানও হয় না। তো এখানে আমার কন্ডিশন অ্যাকচুয়ালি ফুলফিল করে নাই। তাহলে এতটুকুই হচ্ছে আমার x এর ভ্যালু হতে পারে। আর যাই x এর ভ্যালু, সকল x এর ভ্যালু নিয়ে মেইনলি আমার b সেটটা গঠিত। তাহলে আমরা b সেট ইজ ইকুয়াল কি লিখতে পারবো? আমরা b সেট ইজ ইকুয়াল লিখব b ইজ ইকুয়াল, অ্যাকচুয়ালি এই সেটটাই হচ্ছে আমাদের b সেট, 2, 3, 5, 7। এটাই হচ্ছে আমাদের বি সেট এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখন আমরা 1 নং প্রশ্নের আমরা গ নং উত্তর দেখব, যে গ নং উত্তর প্রশ্নকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। গতে বলতেছে যে সি হচ্ছে এমন একটা সেট যেখানে x বিলংস টু ইন্টিজার নাম্বার। আমরা দেখেছি যে ইন্টিজার নাম্বারের সেট অ্যাকচুয়ালি কোনগুলো। ইন্টিজার নাম্বারের আমরা এর আগের কোশ্চেনে দেখেছি, তাই আমরা এখানে শর্টকাট লিখে ফেলি যে ইন্টিজার নাম্বারের সেট হচ্ছে, এখানে অবশ্যই মাইনাস ইনফিনিটি হবে, মানে মাইনাসের ভ্যালুগুলো এভাবে বাড়তে বাড়তে এখানে ফর এক্সাম্পল -5 হবে, -4 হবে, -3, -2, -1, 0, +1, +2, +3, +4, +5, এভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। রাইট, তাহলে x হচ্ছে এই ইন্টিজার নাম্বারের এই সেটের একটা নির্দিষ্ট অংশ। এখন x এর অংশ বা x এর ভ্যালুগুলা কোনগুলা? x to the power 4 is less than 264। এই অধিকাংশ স্টুডেন্টই কিন্তু তোমরা x to the power 4 দেখে কিন্তু তোমরা ঘাবড়ে যেতে পারো। সো এই জন্য তোমাদের জন্য যদি ছোটখাটো একটা ট্রিক্স যদি ভাইয়া যদি তোমাকে বলি যে x এর ভ্যালু অ্যাকচুয়ালি কোনগুলো হবে, মনে রাখবা ক্যালকুলেটরে তোমরা যদি এভাবে দেখো যে x to the power 4 কত দেওয়া আছে, যে x to the power 4 is less than 264, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x is less than 4 root over 264।
তুমি যদি এটা দাও তাহলে তুমি এরপরে কি লিখতে পারবা, তুমি x ইজ লেস দেন, এই ক্যালকুলেটরে যখন তুমি এটা করবা তখন দেখবে যে ভ্যালু মোটামুটি তোমার 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসে, রাইট? যখন তোমার এরকম কিছু একটা আসবে তার মানে এখান থেকে তুমি কি ধরে নিতে পারো যে x এর ভ্যালু যেহেতু আমার ফর এক্সাম্পল ধরো 4.2 আসলো, তার মানে x এর ভ্যালু হচ্ছে আমার 4.2 থেকে বড় না, x এর ভ্যালু 4.2 থেকে ছোট, x is less than 4.2, ওকে? সো আমরা বলতে পারি যে x এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে সর্বোচ্চ 4 পর্যন্ত যেতে হবে, 0 থেকে 4 পর্যন্ত যেতে হবে। এখন তোমাদেরকে আরেকটা ট্রিক্স দেখাবো আমরা, তাহলে দুইটা টেকনিক বলবো তোমাদেরকে। প্রথম কথা হলো, এটা সর্বদা মনে রাখবা যে কোনো একটা, ধরো ফর এক্সাম্পল আমরা x ধরলাম, ধরো যে কোনো একটা সংখ্যা যেটাকে আমরা x দিয়ে ডিনোট করলাম, এটাকে যদি আমরা একবার স্কোয়ার করি তাহলে আমরা যা পাবো, এই পুরো স্কোয়ারটাকে আমরা যদি আবার স্কোয়ার করি তাহলে আমরা অ্যাকচুয়ালি x⁴ এর ভ্যালু পাবো। অর্থাৎ ফর এক্সাম্পল আমরা যদি দেখি এখানে আমরা 3⁴ এটার ভ্যালু তোমরা ক্যালকুলেটরে দেখো তোমরা পাবা 81। এবং তোমরা যদি আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যদি প্রথমত 3 স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো, 9 পাবো। এখন এই 9 কে যদি আমরা স্কোয়ার করি তার মানে কি 3 স্কোয়ারকে আমরা আবার স্কোয়ার করলাম, তাহলে 9 স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি, 81 পাচ্ছি না? এখন 3 স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, মনে রাখবে একটা সংখ্যার উপরে যখন পাওয়ার, তার উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তাহলে এখানে 3 টু দি পাওয়ার, এখানে 2 আছে, এখানে 2 আছে, স্কোয়ার মানে 2 তোমরা জানো। তাহলে এখানে যদি আমার 2 হয়, এইখানে যদি আবার 2 হয়, তাহলে 2 দুগুণে কত, 4 হয়। তাহলে 3⁴ এর ভ্যালু কত, 81। ওকে, এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা মনে রাখবা যে আমার প্লাস x⁴ এর ভ্যালু, এটাও আমার প্লাস x⁴ হবে, মাইনাস x⁴ এর ভ্যালু এইটাও আমার প্লাস x⁴ হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা তো এটা বুঝলাম যে প্লাস x⁴ এটার ভ্যালু প্লাস x⁴ হবে, বাট মাইনাস x⁴ এটার ভ্যালু প্লাস x⁴ কিভাবে হয়? দেখো আমরা মাইনাস x⁴ কে আমরা মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে আবার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এই যে 2 2 4 আমরা একটু আগে নিয়মে যেটা দেখলাম। তো এখন মাইনাস এক্স কে যদি আমরা হোল স্কোয়ার করি, আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে প্লাস এক্স স্কোয়ার। এইটাকে যদি আমরা আবার স্কোয়ার করি তখন কি হবে, প্লাস x⁴ হয় না? দেখো তো এই ভ্যালু আর এই ভ্যালু কি একই, একই না? সো আমরা যদি প্লাস x⁴ লিখি, যে ভ্যালুটা আসবে মাইনাস x⁴ লিখলে একই ভ্যালু আসবে। তার মানে আমরা চাইলে প্লাস মাইনাস x⁴ লেখা যে কথা, সিম্পলি প্লাস x⁴ লেখা একই কথা। যেহেতু আমাদেরকে প্লাস লিখতে হয় না, তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা নরমালি x⁴ লিখে দিই। ওকে, এখন দেখো আমরা এই প্রবলেমটা সলভ করে নিই। আমাদের যেহেতু ইন্টিজার নাম্বারে আমরা দেখলাম যে শূন্য থেকে আমরা চাইলে শুরু করতে পারি, তাহলে আমরা সবার প্রথমে 0⁴ লিখব। তাহলে 0⁴ আলটিমেটলি 0 হয়। এই ভ্যালুটা আমার 264 থেকে অবভিয়াসলি ছোট, রাইট? রাইট। এইবার আমরা কোথায় যাব, প্লাস মাইনাস 1 এ যাব, দেন প্লাস মাইনাস 1⁴ এই ভ্যালুটা আমার কত হবে, 1 হবে, যেটা 264 থেকে অবভিয়াসলি ছোট হবে। এবার প্লাস মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4, তাহলে আমার এই ভ্যালুটা কত হবে? তোমাদের সহজের জন্য আমরা একটু আগে যেটা বুঝালাম সেটা আবার ভেঙে দেখাই, যে প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 4 তার মানে কি, এটাকে যদি এই দিকে দেখাই তাহলে দেখো যে প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2। তাহলে এখানে প্লাস মাইনাস 2 হোল স্কয়ারকে আমরা লিখতে পারি 4। এই 4 কে যদি আমরা স্কয়ার করি দেন 16। তোমরা চাইলে ক্যালকুলেটরে ডিরেক্টলি 2 টু দি পাওয়ার 4 লিখে দিতে পারো, দেন তোমরা ডিরেক্টলি অ্যান্সার পাবে 16। এখন দেখো এই 16 এই ভ্যালুটা কিন্তু 264 থেকে আমার ছোট হবে,
দেন প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার 4। এই ভ্যালুটা আমরা যখন ক্যালকুলেটরে বসাবো আমরা দেখব যে 81 আসে। এটা 264 থেকে অবভিয়াসলি ছোট। এখন প্লাস মাইনাস 4 টু দি পাওয়ার 4 যদি আমরা লিখি তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে 256। এটা কিন্তু 264 থেকে অবভিয়াসলি ছোট হবে। ফাইন। এখন আমরা যদি প্লাস মাইনাস 5 টু দি পাওয়ার 4 লিখি, এটা কিছুটা এমন যে প্লাস মাইনাস 5 টু দি পাওয়ার 4 মানে টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2। তাহলে প্লাস মাইনাস 5 হোল স্কয়ার মানে এই ভ্যালুটা হচ্ছে আমার 25। এই 25 কে যদি আমি আবার স্কয়ার করি তাহলে আলটিমেটলি ভ্যালুটা আসে 625। তাহলে 625 ইজ লেস দ্যান 264। আদৌ কি 625 কি 264 থেকে ছোট হবে? না, এটা কখনো সঠিক না। তার মানে এটা ভুল। বাট এটা আমার সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। কিভাবে সঠিক? কারণ এই ভ্যালুগুলো প্রত্যেকটাই কিন্তু আমার 264 থেকে ছোট হয়। এখন x টু দি পাওয়ার 4 কি আমার 264 থেকে ছোট হতে হবে না? তাহলে যেই ভ্যালুগুলোর ক্ষেত্রে ছোট হবে সেই ভ্যালুগুলো নিয়ে মূলত সি সেট গঠিত হবে। তাহলে সি সেট কি হবে তাহলে? সি সেট হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি 0, এখানে প্লাস মাইনাস 1, দেন প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দরভাবে লিখতে পারি, অথবা অন্য একটা নিয়মে আমরা লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে সি সেট হলো আমরা জানি যে মাইনাস যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা আগে লিখব। তাহলে -4 দেন -3 আস্তে আস্তে বড় মানের দিকে আমরা যেতে থাকব। -2 -1 0 0 +1 +2 +3 +4। দ্যাটস দ্য অ্যান্সার। এবং তোমাদের জানার জন্য আরেকটা বেসিক দিয়ে রাখি তোমাদেরকে, যে আমরা তো চাইলে এই ভ্যালুগুলো বসাতে পারতাম সেটে। আমরা এই ভ্যালুগুলো বসাইনি কেন? কারণ এই সি সেটের মধ্যে সর্বদা x এর ভ্যালুই থাকবে। আর x টু দি পাওয়ার 4 হচ্ছে 264 থেকে ছোট। তার মানে এগুলাকে আলটিমেটলি কিন্তু আমরা টু দি পাওয়ার 4 করিনি। আমরা 4 করেছি এই ভ্যালুগুলাকে। সো এই ভ্যালুগুলো আলটিমেটলি আমার x এর ভ্যালু। তাই এই ভ্যালুগুলাকে আমরা সেটের মধ্যে বসিয়েছি। ওকে?